হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে রবিবারের ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হলো, কারণ আমার শরীরটা খারাপ। আমি শর্ট ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম কালকে ডাক্তার দেখিয়েছি, তারপর আজকে ভিডিওটা ছাড়ছি। তো যাই হোক, এটা হচ্ছে একটা বিয়েবাড়ি, মানে কি বলো তো, বউ ভাতের নেমন্তন্ন ছিল। তো এটা হচ্ছে শালকিয়া, মানে হাওড়া শালকিয়া। এটা হচ্ছে আমার মানে শাশুড়ির মামা, বাপের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি হচ্ছে। তো হিসেব মতন এখানে আমাদের নেমন্তন্ন ছিল, বউ ভাতের রিসেপশনের নেমন্তন্ন ছিল। আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে শাড়িটা পরেছিলাম, আর রিসেপশন পার্টিতে এসেছিলাম। তো আমি ব্লগ ভিডিওতে এটা দিচ্ছি, তোমরা মানে এরমভাবে ভিডিওটা করেছি, তোমরা কেমন হয়েছে বলো। আর এটা একটা কি বলবো, হল মতনই বলতে পারো, বিশাল বড় হল। আর এখানে অনেক লোকজন ইনভাইট ছিল, সেই জন্য আর কি বড় দেখি ওরা হল বুক করেছে। তো ভালোই লাগছিলো, এনজয় করেছি আমি খুব। আর আমার শাশুড়ি বাপের বাড়িতে আমি কোনোদিন মানে শালকিয়া ওখানে যাইনি। আমার শাশুড়ি আরেকটা বাপের বাড়ি আছে, সেটা হচ্ছে কাশীপুরে, মানে কলকাতার ওইখানে, সেখানেই গেছি, কিন্তু এখানে কোনোদিন যাইনি। তো এত বড় স্টল করেছিল, আর স্টার্টারেরও অনেক কিছু মানে আইটেম ছিল। এ দেখে মানে এটা বিভিন্ন ধরনের শরবত ছিল, বিভিন্ন ধরনের জুস ছিল আর কি। আর এখানে ছিল কফি স্টল, আর ফিশ ফিঙ্গার, তারপরে পনিরের পকোড়া, চিকেন পকোড়া, চিকেন কাবাব, তারপরে ফুচকা, দই, এই দই বলছি, ফুচকা, তারপরে ঘুগনি, এই মানে অনেক রকম। আর মোমো ছিল। আমি মোমোটাই খেয়েছি, তখন আমার সর্দির মুখ ছিল, শরীরটাও ভালো ছিল না, তাই আমি মোমোটা খেয়েছি। ফুচকা খাইনি, ঘুগনিও খাইনি, আর পনিরের পকোড়া ছিল, সেটা খেয়েছি। তো আর জুস ছিল, ওই মানে জল তেষ্টা পাচ্ছিলো, জলও ছিল, কিন্তু জুসটা আমার খেতে ইচ্ছে করছিলো, তাই জুসটা খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে ভিডিও করে দেখাচ্ছিল, এটা হচ্ছে যার বিয়ে, মানে বিয়ে হয়েছিল, ওই বিয়ের ভিডিওগুলো অ্যালবাম মানে এরমভাবে করে এরমভাবে দেখাচ্ছে। সেটা হচ্ছে এই সোমেনদা, আর এটা হচ্ছে বউ, মানে ওরমভাবে সেজে ওখানে বসেছিল। আর এখন এরকম খুব বেরিয়েছে, মানে এই অ্যালবাম মতন এরকম করে ভিডিও, শর্ট ভিডিওর মধ্যে বিভিন্ন ইয়ে থেকে করে এরকম টিভি স্ক্রিনের মতন এখানে দেখানো। আর আমরা যখন গেছিলাম তখন অনেক কী বলবো, তাড়াতাড়ি পৌঁছে গেছি, মোটামুটি 7:30টার মধ্যে পৌঁছে গেছি, তাই জন্য তখনও লোকজন আসেনি, তাই একটু তোমরা ফাঁকা ফাঁকা দেখছো। তারপরে পরে অনেক ভিড় হয়েছিল, সেটা তোমরা পরে দেখতেই পাবে। মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে। আর আমরা যেহেতু দূর থেকে যাচ্ছি, মানে আমরা কোন্নগর থেকে যাচ্ছি, সেই জন্য আর কি তাড়াতাড়ি একটু গেছিলাম। আর তাড়াতাড়িও যেতে বলেছিল আর কি, মানে যার বিয়ে হচ্ছে সোমেনদা, সে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল, তাদের ফ্যামিলির লোক। আর তাছাড়া আমার শাশুড়ি যেহেতু বাপের বাড়ি, সেই জন্য একটু পরিচিত করার জন্য আর কি, তো তাড়াতাড়ি চলে গেছিলাম। আর ওইখানে আমার মানে আমার বরের মামিরাও গেছিলো। এই যে হচ্ছে মেজো মামি, এটা হচ্ছে ছোটো মামি, এটা হচ্ছে মেজো মামির ছেলের ছেলে, তো নাতি, এটা কোলে নিয়েছিল। আমি তাই বলছিলাম এদিকে তাকা, এদিকে তাকা। আর ওটা হচ্ছে আমার মেজো মামির ছেলে বউ, আর এটা হচ্ছে ছোটো মামির ছেলে, এর এখনও বিয়ে হয়নি। আর আমার ছেলের সাথেও খেলছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুডের মানে ফুড আইটেম ছিল নাকি, ফুড দিয়ে আর কি, একটা কি বলবো, চাট মতন করেছিল, বিভিন্ন ফুডস, জুস যেগুলো কাস্টার্ড মতন হয় যেগুলো, সেরকম করেছিল। তার মধ্যে রায়তা ছিল, রায়তাটা আমার খুব ভালো লেগেছে। আর একটা করেছিল বেবিকর্ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে করেছিল, সেটাও আমার খুব ভালো লেগেছিলো। আর ডিম আধখানা করে সেটাকে এই যে দুটো চোখ আর ধনেপাতা দিয়ে মুখ করেছিল, এগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিলো। আর ফুডের সেরকম আইটেম আমার খুব একটা ভালো লাগেনি। আর এদিকে মেন আইটেমে ছিল দই, কী বলে ওটাকে, দাঁড়াও বলছি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে এই যে লুচি না, কচুরি, আর কিমা আর কি, তরকা কিমা, তারপরে মাটন ছিল, আর ওইটা দই ভেটকি ছিল। আর এদিকে মিষ্টি আইটেমের মধ্যে হচ্ছে কালাকাঁদের মতনটা ছিল, আর ব্রেক রসগোল্লা ছিল, এইদিকে জিলিপি ছিল, জিলিপির ওপরে একটু ইয়ে মতন দেওয়া ছিল, চাট মতন দেওয়া ছিল, চাটনি ছিল, পাঁপড় ভাজা ছিল। আর এখানে ট্রেতে করে বিভিন্ন রকমের পকোড়া, যারা স্টলে গিয়ে মানে স্টার্টারে গিয়ে নিতে পারছে না, তারা ওই ওরমভাবে ঘুরে ঘুরে মানে নিয়ে আসছে, আর তারা নিচ্ছে এরমভাবে। তো আমরা তারপরে বসে বসে খাচ্ছিলাম, ওখান থেকে নিয়ে আমার বরের খাওয়া হয়ে গেছিলো, আর আমারও খাওয়া হয়ে গেছিলো। তারপরে মামিরা বসে বসে খাচ্ছিলো। তারপরে চলে আসলাম আইসক্রিম এরমভাবে দিচ্ছিলো সাজিয়ে, তো নিচ্ছিলাম আইসক্রিমগুলো। আইসক্রিমের এটাও ভালো লেগেছিলো। আর এদিকে হচ্ছে পান, তারপরে 4-5টা পান নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমি পান খেতে একটু ভালোই বাসি, কিন্তু
তাও মানে কী বলবো, আমার পেটের প্রবলেমের জন্য খুব একটা খেতে পারি না। কিন্তু তারপরে চলে আসলাম বাড়িতে। আমি পুরো মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেন বাসে আসবো, তার অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতন বেজে গেছিলো। আর এদিকে এরমভাবে আমি মেকআপ করেছি। এই মেকআপভাবে আমি বিয়েতে এই ফার্স্ট এরকম করছি। মানে আমি তোমাদের আগের ভ্লগ ভিডিওতে বলেছিলাম যে মেকআপ করেছি, আর এই ভিডিওতেও আমি বলছি আমি মেকআপগুলো এই প্রথম করছি। মানে এর আগে আমি কোনোদিন এরমভাবে মেকআপ করিনি, যতটা মানে এখন করছি আমি মেকআপ। তো কেমন হয়েছে মেকআপগুলো করা তোমরা অবশ্যই জানিও। আমি আমি তাই জন্য বারবার আমার নিজের মুখটা দেখছিলাম যে কেমন আমি মেকআপ করেছি নিজে নিজে। আমি বিউটিশিয়ান শিখেছি, কিন্তু কী বলো তো, মানে মেকআপ খুব একটা শিখিনি আমি। ওই কী বলবো, ওয়াক্সিং করা, থ্রেডিং করা, ব্রু প্লাগ করা, চুল কাটা, এগুলো শিখেছি, কিন্তু মুখের মেকআপ করাটা আমি শিখিনি। তাই জন্য আর কি ঠিক মতন বুঝতে পারছি না হয়েছে কি না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি আর বড় করবো না, এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো বলো অবশ্য। তো আর এদিকে দেখতে পাচ্ছ ঘড়িতে 11:30টার মতন বেজে গেছে। তারপরে ঘুমও চলে এসছে, কারণ অতটা জার্নি করে এসেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার ব্লগটা এখানেই শেষ করছি।